হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজ কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, সেই জন্য সকাল সকাল কাজ সেরে স্নান করে এখন রেডি হয়ে যাব ঠাকুর ঘরে পুজো করতে। এখন ঘড়িতে বাজে 10টা। তো মা ওইদিকে রান্না করছে আর আমি এখন যাব ঠাকুর ঘরে পুজো করতে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতে থেকো। পুজো দেওয়ার মুহূর্তগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। সোনাবা স্নান হয়ে গেছে, এখন সোনাবাকে রেডি করবো। তো জামা পরিয়ে দিয়েছি, এবার সোনাবাকে ফুল যাবো। পরিয়ে দিই দুষ্টু ছেলেকে, কারণ দুষ্টু করবে না, কারো পরে যাবে দেখো। ঘুম পাচ্ছে? সোনাবা রেডি হয়ে গেল, এবার আমি রেডি হয়ে যাবো পুজো দিতে। তো রেডি হয়ে নি ঝটপট করে। আবার কি করবি? পুজোর দিন আলতা পরবো না, তাই কখনো হয়? আলতা পরেছি, নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুর ঘরে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুর ঘর। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এবার যাব ঠাকুর ঘরে পুজো করতে। তো পুজোর মুহূর্তগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। চলো চলো। ঠিক পুজোর দিনই শুধুমাত্র আমাদের গাছে জবা ফুল, নয়নতারা আর নীলকণ্ঠই হয়েছে। আমাদের গাছ থেকে পেয়ারা পেরেছি, আর সাথে ছিল কলা, আপেল, লেবু, শসা, এগুলো সবই প্রসাদ হিসেবে দেব। আর মহাদেবের সব থেকে পছন্দের আকন্দ ফুলের মালা। প্রথমেই আমি মহাদেবকে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে দুধ গঙ্গা জলে স্নান করাবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে সোনাবাবা, এখন আমরা নিচে যাবো। সোনাবাবাকে খাওয়া দাওয়া অনেকটা দেরি হয়ে গেল। তো চলো সোনাবাবা, চলো। উপবাসের খাবারে রয়েছে সব রকমের ফল, সাবু, দুধ, কলা, এগুলোই।